সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির কাটলেট। তাহলে সময় নষ্ট একদম না করে আমরা চটপট দেখে নেব পনির কাটলেট বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাতে হচ্ছে। চলুন তাহলে দেখে নিই। এবার পনির কাটলেট বানানোর জন্য লাগছে পনির নিয়েছি 250 গ্রাম, যেটা খুব ভালো করে আমরা গ্রেট করে নিয়েছি। আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের, যেটা আমরা সেদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3 পিস, যেটা কুচি করে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি হাফ, যেটা খুব ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, যেটা ভালো করে কুচি করে নিয়েছি। গাজর নিয়েছি, যেটাও আমরা ছোট ছোট করে টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। ধনে পাতা নিয়েছি কুচি। বাঁধাকপি নিয়েছি, যেটা আমরা খুব সুন্দর করে দেখো সরু সরু করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি 3 কোয়া মতো, যেটাকেও আমরা কুচি করে নিয়েছি। আদা নিয়েছি ঘষে। আর লাগছে গরম মশলা, তন্দুরি মশলা, আমচুর গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর সাদা তেল। এবার আমরা পনিরটাকে ভালো করে গ্রেট করে নেব, মানে ঘষে নিচ্ছি। এরকম ভাবে সবটা পনির আমরা ঘষে নেব। এবার একটা কড়াইতে আমরা 1 চামচ মতো তেল দিলাম, সাদা তেল। তাতে রসুন দিলাম, এবার আদাটা দেব, পেঁয়াজ কুচি দিলাম। একে একে সব সবজিগুলো এবার দিয়ে দেব। ক্যাপসিকাম দিলাম, গাজর দিচ্ছি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হলে তারপর আমরা এতে বাঁধাকপির কুচিটা দিয়ে দেব। উপর থেকে একটু নুন দিয়ে তারপর ভালো করে সেটা মিশিয়ে সবটা ভেজে নেব একসঙ্গে ভালো করে। মাঝে মাঝে আমরা একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজবো, যাতে গাজরটা ক্যাপসিকামটা সব সেদ্ধ হয়, কাঁচা না থেকে যায়। সবজিটা ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমরা একটা পাত্রে পনির নিয়ে নিয়েছি আর সেদ্ধ আলুটা নিয়েছি। এবার আমরা এর মধ্যে আমচুর গুঁড়ো দিলাম, তারপর গরম মশলা দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিচ্ছি। এবার ভাজা সবজিগুলো আমরা একে একে দিয়ে দিলাম সবটা। তারপর আমরা তন্দুরি মশলাটা দিলাম। এর উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। সব মশলাগুলোই মোটামুটি ছোট ছোট চামচের 1 চামচ করে দিয়েছি। এবার একটু মেখে নেব। এবার আমরা এতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। মাখতে মাখতে আমরা বুঝতে পারবো কর্নফ্লাওয়ার আর লাগবে কিনা। ভালো করে যখন যাতে শক্ত একটু ডোয়ের মতো হয় ওরকম ভাবে আমাদের মেখে নিতে হবে। একদম পাতলা হলে কিন্তু এই বাইন্ডিংটা হবে না। এবার আমরা বেসন নিয়েছি, বেসনে একটু জল দিয়ে একটু থকথকে করেই আমরা বেসনটা ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব যাতে দানা দানা না থাকে। এতে কিন্তু আমরা খুব অল্প একটু নুনও দেব। এবার আমরা ডিম নিয়েছি একটা, তাতেও আমরা 1 পিঞ্চ মতো নুন দিয়ে সেটা ফেটিয়ে নিলাম। এবার পনির দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছি
সেই ডোটা আমরা পনির কাটলেটটা যেরকম শেপে করতে চাই সেটা সেরকম শেপ দেব। গোলভাবেও করা যায়, আবার একটু লম্বাটে করে চ্যাপটা করেও কিন্তু করা যায়। যে যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নেবে। আমরা শেপটা দিয়ে নিয়েছি। এবার কিভাবে ভাজতে হবে আর কিভাবে কোডিং করতে হবে সেটা দেখাচ্ছি। শেপ দেওয়ার পর সেটা আমরা প্রথমে বেসন গোলার মধ্যে চুবিয়ে নেব। তারপর চালের গুঁড়ো দিয়ে সেটাকে খুব ভালো করে কোডিং করে নেব। দেখো চারপাশটা কিন্তু আমরা চালের গুঁড়ো দিয়ে ভালো করে কোডিং করে নিলাম। এবার আমরা সেটা ডিমের মধ্যে চুবিয়ে নেব। এবার আমরা পাউরুটি, আমরা সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাউরুটির গুঁড়োটা দিয়ে ভালো করে চারদিকটাকে বাইন্ডিং করে নেব। কোডিং করে নিচ্ছি। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে কোডিংটাও। এবার রেখে নেব। এরকম ভাবে কিন্তু আমরা সবটা করে নেব। যতগুলো আমরা করতে চাই যতটা হবে আমরা সবকটা এরকম ভাবেই করে নেব। প্রথমে বেসন, তারপর চালের গুঁড়ো, তারপর ডিম দিয়ে, তারপর আমরা পাউরুটির গুঁড়োটা দিয়ে মাখিয়ে তারপর রেখে নেব। এই করে আমরা রেখে নিয়েছি। দেখো পুরো রেডি করে নিয়েছি। এতে কিন্তু খেতে খুব মুচমুচে হয় এরকম ভাবে কোডিং করলে। এবার আমরা যেটাতে ভাজবো সেটাতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। খুব একদম বেশি গরম করিনি, মোটামুটি গরম করে নিয়েছি। তাতে আমরা কাটলেটগুলো দিয়ে কাটলেটের ওপরের পোর্শনটাতে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো এরকম ভাবে গরম তেলটা এরকম ভাবে দিয়ে দেব। এক পিঠটা ভালো করে ভাজা হোক। আমি আর কটা দিয়ে দিই, আমার কড়াইয়ের সাইডে যেহেতু জায়গা আছে। এক পিঠ ভাজা হলে আমরা উল্টে দেব, আরেক পিঠ যাতে ভালো করে ভাজা হয়। এরকম করে দু পিঠ আমরা ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু খুব বাড়িয়ে দেব না, তাহলে কিন্তু কোডিংটা পুড়ে যাবে। আমার দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমাদের পনির কাটলেট একদম রেডি। আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি, এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন পনির কাটলেট কিভাবে বানাতে হচ্ছে। বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন। আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানান কেমন হলো খেতে। আরো নতুন কি কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই সেই রেসিপিগুলো নিয়ে আসবো আপনাদের জন্য বেঙ্গলি রান্না রেসিপি চ্যানেলে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসছি পরের দিন আরো কিছু নতুন রেসিপি নিয়ে।